আসসালামু আলাইকুম। রাবিশার হত্যাকারীকে এখনও ফাঁসিতে ঝুলানো হয়নি কেন? বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী কি দেখছে? খেলনা দেখছে? রাবিশা হতে পারে আমাদের একজন সন্তান, রাবিশা হতে পারে আমাদের বোন। এভাবে শিশু নির্যাতন, শিশু ধর্ষণকারীকে অতি দ্রুত গতিতে তাকে ফাঁসিতে ঝুলাতে হবে। প্রশাসন কি এত দুর্বল হয়ে গেছে যে রাবিশার হত্যাকারীকে এখনও জীবিত রাখেছে? রাবিশার স্বপ্ন ছিল সে বড় হবে, বড় হয়ে ডাক্তার হবে, ডাক্তারি হয়ে গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াবে, সেবা দিবে, তার বাপ মার মুখে উজ্জ্বল ফুটাবে। তার এক নরপশুর হাতে সে নৃশংসভাবে ধর্ষণ হয়ে সে হত্যা হয়েছে। রাবিশার হত্যাকারীকে এই মুহূর্তে অতি দ্রুত গতিতে তাকে ফাঁসি দিতে হবে। প্রশাসন যদি দুর্বল হয়ে পড়ে তাহলে জনগণের হাতে তুলে দিন, জনগণের সামনে তাকে ফাঁসিতে ঝুলাতে হবে। রাবিশার বাবার এমন একজন ব্যক্তি, সে তার বুকের ভিতরে আগুন দাউ দাউ করে জ্বলে। আজ পবিত্র ঈদের দিন, এই ঈদের দিনে রাবিশার বাবা যেভাবে বুকের ভিতর আগুন ধাউ ধাউ করে জ্বলে, আমাদের বাংলাদেশে অন্য কারো বাবা মা এরকমের যাতে আর আগুনে জ্বলতে না হয়, সেইভাবে সরকারের কাছে, প্রশাসনের কাছে আমরা দাবি রাখছি। প্রিয় বন্ধুরা, রাবিশা একজন নিষ্পাপ শিশু, তাকে ধর্ষণ করা হয়েছে, তাকে হত্যা করা হয়েছে। এর বিচার চাই, এর ফাঁসি চাই। অতি তাড়াতাড়ি তাকে ফাঁসি দিতে হবে, দ্রুত গতিতে তাকে ফাঁসি দিতে হবে। রাবিশার আর হত্যাকারী এখনও কেন জীবিত রয়েছে? প্রধানমন্ত্রী, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী কেন এখনো চুপ করে বসে আছে? প্রশাসন দুর্বল হলে জনগণের হাতে তুলে দেন, জনগণ সঠিক বিচার করবে, সঠিক আইন মেনে নেবে। রাবিশার যখন এই বাংলার মাটিতে, এই বাংলার আর এই মাটিতে যখন সঠিক বিচার হয়নি, রাবিশার বিচার সত্যি একদিন পরকালে সে বিচার পাবে। আজ আর নয় বন্ধুরা, আমার ভিডিওটা অনেক দীর্ঘায়িত করব না। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন। থ্যাংক ইউ।